আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা হবে এমন যে আমি আমার দিক থেকে আমার হয়ে তেমন গল্পভাবে গল্পটা শোনাবো। সো লেটস স্টার্ট। ধরে নেওয়া যাক আমার নাম অনিক এবং আমি ওই অনিকের হয়ে গল্পটা বলবো। আইটি কোম্পানিতে চাকরি করি। 1 মাস আগে শহরে কোনো এক পুরনো ফ্ল্যাটে উঠেছি। ভাড়া খুব কম, যে কারণে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু ফ্ল্যাটটা দেখতে ভালো, আলো বাতাস হয়, তাই আর দেরি করিনি। 15 দিন আগে বিছানা বদলাতে গিয়ে হঠাৎ কিছু একটা চামড়ার ডায়েরি পাই। উল্টো করে পড়েছিল, নাম নেই, ঠিকানা নেই, কিছুই নেই, শুধু ভেতরে লেখা কিছু পাতা। প্রথম পাতায় লেখা, আজ 15ই মার্চ। আমি ভাড়া নিলাম নতুন ফ্ল্যাট। বাড়িওয়ালা বলল, আগের ভাড়াটিয়া খুব তাড়াতাড়ি চলে গেছে। কেন চলে গেছে কেউ জানে না। আমি হেসে ফেলি। আজ তো 15ই মার্চ নয়, আজ তো 20শে মার্চ। তাই ডায়েরিটা ফেলে দিতে যাই, কিন্তু পরের পাতায় আমার চোখ আটকে যায়। লেখা ছিল, আগামীকাল 16ই মার্চ সকালে কাজে যাওয়ার সময় নিচে প্রতিবেশীর সাথে দেখা হবে। এবং আমি খুব অবাক হই, কারণ পরদিন তো সকালে ঠিকই তাই ঘটল। আমি কাজে যাচ্ছি, নিচে এক মহিলা দরজা খুলছিলেন এবং বললেন, আপনি নতুন? আমি নিজের ফ্ল্যাটের। ডায়েরির সাথে হুবহু মিল। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু কৌতূহল থামাতে পারলাম না। ডায়েরি পড়তে থাকলাম। পরের পাতায় লেখা, 17ই মার্চ বিকেলে কোনো এক ফোন আসবে, কাজের ফোন, কিন্তু ওই ফোন পাওয়ার পর মন খারাপ হয়ে যাবে। ঠিক 17ই মার্চ বিকালে আমার বস ফোন করলেন এবং বললেন, অনেক প্রজেক্টটা আরেকজনকে দিয়ে দিচ্ছি, তুই বিরক্তি হোস না। আমি স্তব্ধ। বস তো এরকম কিছু বলবেন আমি জানতাম না। ডায়েরি কি করে জানলো? আমার মাথায় এলো, হয়তো কেউ আমার উপর নজর রাখছে, কেউ আমার মোবাইল হ্যাক করেছে। কিন্তু ডায়েরি তো অনেক পুরনো, চামড়া শুকিয়ে গেছে, কালি মলিন। এত পুরনো ডায়েরি কি করে আজকের ফোন কল সম্পর্কে জানলো? তৃতীয় দিনের পাতায় লেখা, 18ই মার্চ রাত 10টা। বাড়ির সামনে পুকুর এবং পুকুরের সামনেই একটা রাস্তা, আর সেই রাস্তাতেই কুকুর ডাকবে এবং জানালা দিয়ে তাকালে দেখবে রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু নিচে গেলে কাউকে পাবে না। এবং হলোও ঠিক তাই। 10টায় কুকুর ডাকলো। আমি জানালা খুললাম। রাস্তায় দাঁড়িয়ে আছে এক মানুষ, কালো জামা, মুখ দেখা যাচ্ছে না। আমি দৌড়ে নিচে গেলাম এবং শূন্য রাস্তা, যেন কেউ নেই। আমি পাগলের মতো ডায়েরি উল্টাতে থাকলাম। দেখা শেষ, কয়েকটা পাতা ফাঁকা, শুধু শেষ পাতা একটা বড় বড় অক্ষরে লেখা, ফিরে এসো। ফিরে এসো কোথায়? ডায়েরি কার? কেন আমি আজ জীবনের আগামীকাল ওই ডায়েরিতে লেখা? আমি ফ্ল্যাটের মালিককে ফোন দিলাম, জিজ্ঞাসা করলাম, আগের ভাড়াটিয়া কে ছিল? বাড়িওয়ালা বলল, এক তরুণ ছিল, কাজ করত এবং হঠাৎ একদিন জিনিসপত্র রেখে চলে গেল, আর ফিরে আসেনি। আমি ওর নাম জানি না, শুধু জানি ওর ডাকনাম ছিল অরিন। অরিন? আমার ডাকনামও তো অরিন। শুধু মা বাবা ডাকতেন, আর কেউ জানে না। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি ডায়েরির পাতাগুলো আবার দেখলাম। এবার খেয়াল করলাম লেখার হাতটা আমার নিজের মতো, অক্ষরের ঢাল, কমাদার স্টাইল এবং রয়ের যে মোড়, সব কিছু মিলছে আমার হাতের লেখার সাথে। আমি ছুটলাম মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে। উনি আমার কথা শুনলেন এবং বললেন, অনিক, তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 10 বছর আগে। আমি অবাক হলাম। তিনি আরো বলতে থাকলেন, স্মৃতি ধ্বংস হয়েছিল। তোমার মা বাবা আমাকে বলেছে তুমি ওই ফ্ল্যাটটাতেই থাকছো 10 বছর আগে থেকে, এবং তুমি নিজেই ডায়েরি লিখছিলে, কিন্তু দুর্ঘটনার পর সব ভুলে গেছো। আমি চিৎকার করে বললাম, কিন্তু ডায়েরি লেখা তো আগামীকালের কথা। ডাক্তার বললেন, না অনিক, ডায়েরিতে পুরোনো দিনের কথা লেখা থাকে, কিন্তু তুমি যখন ডায়েরি পড়ছো, তুমি সেগুলো নিজের মস্তিষ্ককে ঠিক করে দিচ্ছ, তাই সেগুলো ঘটছে। এটা কাকতালীয়, কিন্তু তুমি নিজের মস্তিষ্ককে এতটাই কন্ডিশন করে রেখেছো যে তুমি নিজেই সেসব ঘটনা ঘটাচ্ছ। আমি ফিরে এলাম ফ্ল্যাটে, ডায়েরি খুললাম এবং দেখলাম আমার আগের লেখা।
আমি লিখছিলাম এবং আমি লিখেছিলাম, আমি যদি ফিরে আসি আমি আবার ভুল করব না। কিন্তু আমি জানি মানুষের মনের ভুলের পুনরাবৃত্তি হয়, এবং আমি কাঁদতে থাকলাম। 10 বছর আগে আমি এই ফ্ল্যাটে ছিলাম, প্রেমিকা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কাজের চাপে ব্রেকডাউন হয়েছিল, এবং আমার ডায়েরি লিখে নিজেকে বলেছিলাম ফিরে এসো, নিজেকে ঠিক করো। আর আজ আমি ফিরে এসেছি। ডায়েরি আমাকে আমার নিজের অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। আমি ভয় পাচ্ছিলাম ভূতের, কিন্তু ভূত তো ছিল আমার নিজের স্মৃতি। আচ্ছা, এই গল্পটা আমি এতক্ষণ ধরে পড়লাম, এটার কারণ কি জানেন? গল্পটা আমি কিছু হিডেন লেসন নোটিস করতে পারছি। এই গল্পটা আমাদের শেখায় যে আমরা প্রায় নিজের অতীত থেকে পালাতে চাই, কিন্তু মস্তিষ্ক সেই পুরনো প্যাটার্নে ফিরে যেতে থাকে। আর এটাকেই সাইকোলজিতে একটা কথা আছে যেটা এটার সাথে মিলবে, অর্থাৎ রিপিটেশন কম্পালসেশন। ব্যাপারটা আমি সহজ করে বলি, আমরা অজান্তেই সেই একই পরিস্থিতি তৈরি করি যেখানে আমাদের পুরনো ক্ষত আবার খুলে। অনেক ভেবেছিল ডায়েরি ভবিষ্যৎ বলে, আসলে সে নিজের অতীতকেই বারবার জীবন্ত করার চেষ্টা করছিল, কারণ সে তা সমাধান করতে পারেনি। আমরা যদি আমাদের অতীতের ভুলগুলোকে চিনতে না পারি, তাহলে সেগুলো বারবার ফিরে আসে, তবে ভূতের মতো না, আমাদের নিজেদেরই সিদ্ধান্তের মতো। আমরা কিছু প্র্যাকটিক্যাল টেকওয়ে এখান থেকে দেখতে পারি। প্র্যাকটিক্যাল টেকওয়েগুলো হতে পারে, নিজের অতীতের প্যাটার্নগুলো চিহ্নিত করতে হবে। অর্থাৎ আমি বা আপনি বারবার কি একই ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখছি কিনা, বারবার একই কাজে ব্যর্থ হচ্ছে কিনা, এটা হয়তো আমার বা আপনার অচেতন মন বা অবচেতন মন যে ব্যাপারটা থাকে, অনেক কিছুই সমাধান না করে সমস্যার দিকেই ইঙ্গিত করে বারবার। ডায়েরি বা জার্নাল লেখার অভ্যাস, এটা কিন্তু খুবই ভালো, যেটা দ্বিতীয় পয়েন্ট হতে চলেছে। অর্থাৎ এই পয়েন্টে আমরা এরকম একটা কাজ করব যে আমরা জার্নাল লিখবো এবং মাসের পর মাস লিখবো, এবং একটা সময় পর গিয়ে আমরা রিপিটেশন করব, ওই লেখাগুলো পড়ব। তো এটাই হবে। আর সবচাইতে বড় কথা, অতীতকে ভূত বানানোর কোনো দরকার নাই। ভয় পাওয়ার বদলে অতীতের ঘটনাগুলোর সাথে বসুন, অর্থাৎ নিজের সাথে বোঝাপড়া করে নিন। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে নিজেকে ক্ষমা করতে শিখুন। অনেক কিন্তু নিজেকে ক্ষমা করতে পারেনি, তাই 10 বছর একই ফ্ল্যাটে একই মানসিক অবস্থায় আটকে ছিল, কিন্তু আমরা নিজেদের সাথে এটা করতে পারি না, তাই না? তো এটাই বিষয় ছিল। আর আমরা যদি গল্পের এন্ডিংয়ে এরকমটা বলি যে একটা নিজেদের মতো করে একটা এন্ডিং লাইন ক্রিয়েট করে চলো অনেকের সাথে। ডায়েরিটা আমি পুড়িয়ে ফেললাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম আগামীকাল লিখতে হবে আমাকেই, পুরনো পাতায় নয়। অতীতকে যদি ভূত বানিয়ে রাখি, তাহলে কখনো নতুন পাতা লেখা শুরু করব না। তাই আজ থেকে আমি নতুন করে লিখবো নিজের হাতে। আর আপনিও যদি কোনো পুরনো ডায়েরি পান, তবে সেটা পড়ানোর আগে একবার পড়ে দেখুন, হয়তো সেটাই আপনাকে ফিরিয়ে আনছে এমন জায়গায় যেখানে আপনার আর ফেরা উচিত না। সো দিস ওয়াজ দ্য এন্ডিং। মেবি আমি খুব ভালো আবৃত্তি করতে পারি না বা বলতে পারি না, কিন্তু আমি ছোট ছোট লার্নিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো আমি জানি ভালো লাগার কিছু নেই, বাট তবু আপনারা যদি পেজটাকে ফলো দেন এবং আমাকে ইন্সপায়ার করার ট্রাই করেন, তবে অবশ্যই আমি হয়তো বা আমার নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।